এক নম্বর কথা দেখেন, আদর্শ মুসলিম পরিবার গঠন করবেন, এটা শুরু হয় আসলে পরিবার আপনি যখন গঠন করার ইরাদা করেন। আপনি পুরুষ হিসেবে আপনি একজন বিবি খুঁজতেছেন, আর আপনার বিবি হবেন কি? আপনার ভবিষ্যৎ সন্তানের মা। সুতরাং এই চয়েসের ক্ষেত্রে যদি আপনি ভুল করে ফেলেন, এরপরে আমাদের খতিব ওস্তাদ হাফেজ আবুল হোসেন খান সাহেব এবং ভাই নিসার আহমেদ এবং ইমাম সাহেব লুটন মসজিদ মাওলানা ফখরুল ইসলাম, ওনারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু আসলে শুরুতেই কিন্তু আপনি কি করলেন? আপনি যদি আপনার ভবিষ্যৎ অনাগত সন্তানদের জন্য ভালো মা দেখে বিয়ে না করেন, তাহলে অলরেডি কিন্তু আপনি ব্যর্থতার পরিকল্পনা হাতে নিয়ে ফেলেছেন। সেটার ঘটনা কি? এটা হলো এক নম্বর কথা, যেটা কিনা আমরা যারা বিয়ে অলরেডি করে ফেলেছি এবং আমরা যারা অলরেডি বিবি পেয়ে গেছি এবং সন্তানও আছে, আমাদের জন্য এটা অলরেডি চলে গেছে, ঠিক কিনা? কিন্তু এটা তো অ্যাটলিস্ট আমাদের জন্য শিক্ষা হতে পারে যে আমাদের ছেলে মেয়েদেরকে যখন বিয়ে দিব তখন এই জিনিসটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ছেলেকে খুব ডাঁটাইয়া আপনার নিয়ে আসছে, যে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা বিচার আছে। কিসের বিচার? আমার এই ছেলের ব্যাপারে। কি বিচার? কয় ছেলে বেয়াদ্দব, কথা শুনে না, সমস্ত ধরনের খারাপ জিনিস করে, ইবাদত করে না, আমি যা বলি তা করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তো গরম, ইনসাফ কায়েমকারী খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ঠিক আছে, আমি ইনসাফ কায়েম করব, ছেলেকে শাস্তি দিব। ছেলেকে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হইছেন, এমন সময় ছেলে বলতেছে, ও আমিরুল মুমিনিন, একটু থামেন, আমার একটা প্রশ্ন আছে, এটার উত্তর একটু দিতে যদি পারেন, তাহলে আপনি যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নেব। ওমর বললে, বলো দেখি কি? বলতেছে যে আমার বাবা যা বলেছেন তা সত্য, কিন্তু আপনি শাস্তি দেওয়ার আগে আমার জানতে ইচ্ছে করতেছে আমার বাবার কি আমার উপরে কোনো দায়িত্ব ছিল কিনা। ওমর তখন বলতেছে যে হ্যাঁ, অনেকগুলা দায়িত্ব আছে, কিন্তু সামারি দায়িত্ব যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বলা তিনটা কথা বলেছেন। এক নম্বর হচ্ছে এই যে এই জায়গায় আসছে যে তোমার বাবা তোমাকে একটা ভালো মা দেওয়ার কথা ছিল। সে তার মুখে হাসি ফুটে গেছে, সে খুশি হয়ে গেছে এটা শুনে। বুঝতে পারতেছেন তো? তার মানে হচ্ছে যে শাস্তির সম্ভাবনা কমে যাইতেছে। দুই নম্বর হলো কি, যে তোমাকে একটা সুন্দর নাম দেওয়ার কথা ছিল, সে আরো খুশি হয়ে গেছে। আর তিন নম্বর বলতেছে যে কি, তোমাকে একটি ভালো শিক্ষা দেওয়ার কথা। এখন ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে আমি বাঁচছি, তিনটার একটাও আমার বাবা করে নাই। আমার বাবা বাজারের থেকে সবচেয়ে খারাপ মহিলা একটা নিয়ে সুন্দর মন্দর দেখে পাগল হইয়া বিয়ে করে ফেলছে। বুঝতে পারছেন তো কথা? ফেল। দুই নম্বর, আমাকে নাম রেখে দিছে কি, বল্টু। কিংবা আপনার আমাদের এই ইংল্যান্ডে এসে আবার দেখা যায় যে আরবি নাম রাখার একটা প্রবণতা দেখা দেয়। আরবি যেহেতু না জানার কারণে ভুলভাল আরবি শব্দ দিয়ে মনে করেন যে এটা বোধহয় কোরআনের শব্দ, নাম দিয়া দিছে ধরেন আব্দুস শামস, সূর্যের দাস, কিন্তু সে তো মনে করতেছে আরবি নাম রাখছি, খুব সুন্দর নাম। তা এটা হইলে হবে না, তো ওরে ওরকম রাখছে, তাহলে তো সে এখানেও ব্যর্থ। আর তিন নম্বর, আমাকে যত ধরনের খারাপ শিক্ষাই দিয়েছে, সারাক্ষণ আমাকে গালিগালাজ করছে, আমি ওইটাই শিখছি। তো এই জন্য ভাই, এক নম্বর হলো যে শুরুর আগে একটা শুরু আছে। সেই শুরুটা অলরেডি যারা আমরা বিবাহিত তারা অলরেডি সেটা পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমরা পাইছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বিবি করেন ইনশাআল্লাহ। আর বোনদের জন্য বলি, আপনারা হতাশ হবেন না। ইসলামের প্রত্যেকটা কথা যখন পুরুষের জন্য বলা হয় তোমাদের বিবি, ওইটা একই সাথে বোনদের জন্য হচ্ছে তোমাদের স্বামী। সুতরাং আপনিও যখন চয়েস করবেন তখন চয়েস করবেন একজন ভালো
স্বামী, ইনশাআল্লাহ। ওই টাকা পয়সা একটু বেশি হইলে ভরণ পোষণ ভালো করতে পারবে, ঠিক আছে এখানে দিয়ে দিই, না না, আপনাকে প্রথম দেখতে হবে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাবান যার যত বেশি তাকওয়া আছে। এবং এইটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া টু চুজ ইউর ওয়াইফ অর টু চুজ ইউর স্পাউস অ্যাকর্ডিং টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।